ময়না সেদিনকে যে বুড়ি মানুষের তোমার সাথে কথা বলে না, বুড়ির মাথার কোনো সিট আছে। আর আমি তো জানি মেয়ে মানুষ কি পছন্দ করে, ইয়ং চ্যাংড়া পছন্দ করে, তাই না? মানে বাড়িটা কোন সামনে কখন থেকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই, এমনি ঘর জামে থাকিস কোথাকার। মনে করো অনেকটাই খুঁজছম পাং নাই, এটি ব্যাগ খুশি ঠেলায় মনে করো দিশে হারায় তোমার এরকম হয়ে গেছে, বুঝছেন? কত কিছু কত ভাইজান মহান বিপদের মধ্যে পড়ছেন, বুঝছেন? আর তোমার মধ্যে যে গন্ধ, চলেন সামনে আগে যে কথা বলি। চল দেখি ছাত্র করা বাদ দিয়া কি জানি হান লুকা না করলে আমার কামড়া সামনে দিল না তুমি। ভাইজান সব তো ঠিকঠাক ছিল, বুঝছেন? মুই হলো ইয়ে মানুষ, যে জায়গা মোর 8-10টা নিয়ে গেল দায়িত্ব মোড়ে, আর এই জিনিসটা মোর সবসময় মাথা যা ঢুকছে। এখন কি করা যাবে কোন তো ভাইজান? আর তোমরা ছাড়া এটা বুদ্ধি দাঁড়িয়ে লোকার নাই, এই জন্য আমরা আসি। তুই বিশাল বিপদের মধ্যে হচ্ছে ভাইজান। তুই ঠিক জায়গাতে আসছিস, তাহলে বুঝছো তোর টেনশনের কোনো কারণ নাই। এই তোর শরীর কয়টা বেটি? একটা। মুই বিয়ে করছো বেটা কয়টা? কেন নাই তো? এখন তোর শরীর যদি না থাকে, হ্যাঁ, এই সম্পদ দিলে কার? কে মনে হবে? তাহলে বিয়েটা করবে কাই? মুই করিম ভাইজান। বুঝছিস? বুঝছো? তোর টেনশনের কোনো কারণ নাই, তুই যা, বিষয়টা মুই দেখতেছ। ভাইজান মনে করেন বিশাল একটা পাথর বকছি নামে দিলেন, বুঝছেন? আসলে আসসালামু আলাইকুম। আরে এলে চেঙা বাড়া রে, বুদ্ধি কোনদিন হবে রে, সারা এমনি ঘর জামে থাকে রে। তো জামে শেষে গেড়াবার লাগি গেছে, এটি কোন পিন দেম, এমন পিন দেম দেন মুই ছাড়া আর হসকে না। এই যে শালা ভাইস্তে, হ্যাঁ উইয়ের যখন ভিডিও করা লাগে তখন চাচা চাচা এটা যে মোর দরকার নাই, উদ্দেশ্যে নেই, কোনটা যে গেলে খুঁড়ি যাও। হ্যাঁ ভাই তো সারা বাড়ি খুঁজি পাওয়া যাও, তো কোনোটাই খুঁজি পাওয়া যায় না। তুই কি গেছিস ভাই? তো কাজের সময় পাওয়া যায় না। দাদা কি কত ভাই? হ্যাঁ ভাই মুই আসো কোন বিপদের মধ্যে, সারা বাড়ি তো খুঁজবে না, তাহলে তোর কাছে একটা পরামর্শ না, আর তুই নাই, এটা কোনো কথা হয়? আমার কি কম কাজ ভাই? এই আশেপাশে এলাকার মধ্যে কত ধরনের কত কাজ করি কদে। তোর খালি আজই যে কাজ, তোর কিছু সেটা কর। আর সেটা তো কমান আছে। শোনে এখন ঘটনা হল, মুই তো মহা বিপদত পড়ি কোনো ভাই। মোর এই যে জামাই, মোর হওয়া বিয়েটা কেমন করে আটকে আটকে দিবে না। এখন তুমি দিশে পাওয়া নাকছো না, কিভাবে যে মনে নিকে এটা করি, এটা তো বুদ্ধি পাওয়া নাকছো না। ওই কথা তুই যে কোনো কথায় ঠেক করে উঠিস, হ্যালো ভাষা দরকার আছে না? আরে ভাই তুই ভাসতে মানুষ, তোরের সাথে তো আমি ডাকলাম, আর কার সাথে ডাক দেখেন কত? ওকে ওকে শোন, কত তোর টেনশনের কারণে বাবা, তোর ভাইস্তি আছে না? হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ তো জামাই হয়তো ফালাং ফুলাং করুক, হুম ওইও লাভ নেই। ওই দেখা তোর ভাই ঘর জামাই, আর তোকে তাই ডিস্টার্ব করে ভাই, এটা কেমন হতো? তোর ভাইস্তি আছে কি আছে? সেটা তো ভাই, হ্যাঁ তাহলে বুদ্ধি পরামর্শ দিস নাকি? তুই কিভাবে এই কামটা সারা যায়? একটা শূন্য আর কত বড় একটা জিনিস, বুঝিস নাই? এটা তোমাকে আদায় করাই লাগবে। আর বুঝিস তো তোমার তো সব নেই, ব্যবসা একটা প্রদীপ লাগবে। কে তুই কোনো নির্বংশ? তোর তো বেডি আছে একটা। আরে ভাই বুঝিস নি কা, বেডি তো মনে কর যে প্রদীপ জ্বালাবে যে মানুষের বাড়ি, মোর বাড়ি জ্বালাবে খাই। আচ্ছা মনে কর যে মনে নিকে করলাম, শূন্য তো আদায় হলো, একটা বেড়া হলো, বুঝিস নাই? এখন তো মনে কর যে নিকেটা আমার করা জরুরি হয়ে গেছে, একটা বুদ্ধি পরামর্শ দিস নি তুই? আরে ভাই তোর যাবার কোনো টেনশন তুই করিস না, তোর ভাইস্তি আছে না, তোর নিকে সম্পূর্ণ দায় ভাইস্তিকে দিয়ে দে। আচ্ছা হোক, ওটা তাহলে তোর দায়িত্ব তুই থাকলো, তুই যেভাবে হোক এটা ম্যানেজ করবো। আর শোন, যত দায়িত্ব মোর উপরে সব, তোর টেনশনের কোনো কারণ নাই। না তোর বিয়েতে খরচাপাতি লাগবে না, ঠিক আছে? তুই আপাতত 50,000 টাকা তাড়াতাড়ি রেডি কর। আচ্ছা টাকা পয়সা কোনো তুই চিন্তা করিস না, হ্যাঁ টাকা আমি ম্যানেজ করে সন্ধ্যে তো তোর বাড়ি দিয়ে আসি মেলা।
বুঝছিস? ঠিক আছে ওকে, আচ্ছা থাক, দারুন, কোনো টেনশন করিস না ভাই, যা। আচ্ছা প্ল্যানটা কর। যাবে আমি দেখতেছি। এই তো এখন ঠিক চেহারার মধ্যে মাছ পড়া শুরু হয়েছে।